দেখি বলো দেখি কি কি Not a 5090 হাই এন্ডের পালা শেষ, মিড রেঞ্জের পালা শুরু। এনভিডিয়া এবং এএমডি যথেষ্ট কম্পিটিশন দেখাচ্ছে জিপিইউ সেগমেন্টে, কে বেটার পারফরমেন্স এন্ড বেটার ভ্যালু প্রোভাইড করতে পারে। এবং বলতে না বলতেই এনভিডিয়ার পক্ষ থেকে মিড রেঞ্জ সেগমেন্টে যে জিপিইউ, তার মধ্যে 5060 টিআই এবং 5060 কিন্তু প্রায় চলে আসছে। এর মধ্যে 5060 টিআই 8GB এবং 16GB জাস্ট লঞ্চ হলো। এই ক্ষেত্রে এমএসআই এর পক্ষ থেকে আমাদের হাতে যে জিপিইউটি আসছে তা হচ্ছে এমএসআই গেমিং, নট গেমিং এক্স অর গেমিং ট্রায়ো, জাস্ট গেমিং। ফ্যান যেহেতু দুটো, সেই জন্য ট্রায়ো বলার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, এই জিপিইউটা যদি হাতে চলে আসছে, আজকে আমরা মোটামুটি এটা আনবক্স করবো, সেদিকে আমরা প্রিপারেশন নিচ্ছি। তবে সেদিকে যাওয়ার আগে এনভিডিয়ার পক্ষ থেকে এটা অফিসিয়ালি কী কী স্পেক বলা হয়েছে সেদিকে একটু আমরা নজর দেব। স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বলতে গেলে প্রথমে যে মাথা ব্যথাটা আসবে তা হচ্ছে জিপিইউর ভিরাম কত। 16GB অ্যান্ড 8GB দুটি ভ্যারিয়েন্টে এবারও আসছে, জাস্ট লাইক 4060 Ti। তবে অনলি 5070 ইউজাররা 50 সিরিজের ক্ষেত্রে একটু মন খারাপ করবেন এই জন্য, কারণ একমাত্র তাদের জিপিইউতেই 12GB ভিরাম দেওয়া আছে, যেখানে একটা সিসি ক্লাস জিপিইউ তো তারা 16GB অফার করছে। সেই সাথে আবার এটা বলতে হয় 8GB এখনও কিন্তু কোনো রিভিউ আমরা দেখতে পাচ্ছি না, দিতে পারছিও না। সো এনভিডিয়া ওটা একটু হোল্ড ব্যাক করছে। সো লেটস সি সেটার কারণ কি, বিকজ 2025 সালে এসে 8GB আর বোধহয় এনাফ না, এনভিডিয়া সেটা বুঝতে পারছে এবং যথেষ্ট এটা নিয়ে তর্ক বিতর্ক এখন চলছে। তো চলুন 5060 Ti আর 4060 Ti এর যে বেসিক স্পেসিফিকেশন, যেটা এনভিডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি দেওয়া আছে, সেটার দিকে একটু নজর দিই এবং কম্প্যারিজনটা দেখে নিই। 4060 Ti এর ক্ষেত্রে যদি আমরা কোডা করার কথা বলি 4352, 5060 Ti এর ক্ষেত্রে সেটা 4608। কিছুটা বেড়েছে, বাট এটা যে একদম লিনিয়ারলি স্কেল করবে একই হারে আমরা গেমিং পারফরমেন্সের বৃদ্ধি দেখতে পাবো সেটাও আসলে এক্সপেক্ট করার কোনো কারণ নেই, বিকজ দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। এরপর যদি আমরা একটু দেখি রে ট্রেসিং কোরের দিকে, রে ট্রেসিং কোর আগেরবার ছিল 3rd জেনারেশন, যেখানে 51 টেরাফ্লপস পেয়েছিলাম, এবার কিন্তু 4th জেনারেশন 72 টেরাফ্লপস। তো মোটামুটি ভালো ইনক্রিজ হয়েছে বলা যায়। সেই সাথে টেন্সর কোরের দিকে যদি তাকাই, এআই ওয়ার্কলোড অ্যান্ড ডিএলএসএস যেভাবে কাজ করে সেটার জন্য এটার প্রয়োজন। আগেরবার ছিল 4th জেনারেশন 353 এআই টপস ছিল, এবার 5th জেনারেশন করে 759 এআই টপস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর মেমোরির ক্ষেত্রে 16GB হলেও আগেরবার কিন্তু GDDR6 ছিল, এবার GDDR7 ইউজ হয়েছে, সেক্ষেত্রে ব্যান্ডউইথের ইনক্রিজ আমরা দেখতে পাবো। তবে সে সাথে একটা কথা বলে দিতে, তা হচ্ছে মেমোরি ইন্টারফেস কিন্তু এখনও 128 আছে। এবং যদি আমরা একটু বেস ক্লক আর বুস্ট ক্লকের দিকে হালকা তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বেস ক্লক গতবার ছিল 2.31 GHz, এবার 2.41 GHz, এবং বুস্ট ক্লক 2.54 GHz থেকে 2.57 GHz উন্নতি হচ্ছে। সেই দিকে যদি বলি খুব বেশি বাড়ানো, হালকা একটু বাম্প আপ করা হয়েছে। তবে এআইবি মডেল যেটা আমাদের হাতে আসছে, সেক্ষেত্রে আমরা আরও বেটার বুস্ট ক্লক দেখতে পারি। সো সেটা যখন আমরা রিভিউতে যাব ফুল, তখন হয়তো আমরা দেখতে পাবো। সো চলুন এবার কার্ডটা একটু আনবক্স করে, এবং আনবক্স করতে করতে কিছু জিনিস দেখানো যাক ভেতরে কী কী আসছে। তো প্যাকেজিং ইজ ভেরি সিম্পল। খুললেই প্রথমে যে জিনিসটা দেখবেন তা হচ্ছে দ্য জিপিইউ ইটসেলফ, কিন্তু এর পাশে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, তা হচ্ছে পাওয়ার কেবল অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা কেন এখানে এক্সিস্ট করছে সেটা একটা বড় প্রশ্ন আমার নিজের কাছেও। কেননা এইটার যতটুকু পাওয়ার কনজাম্পশন হবে, সেই ক্ষেত্রে একটা 8 পিন বা দুটো 8 পিন দিলেই তো হয়ে যাওয়ার কথা ছিল। কেননা আপনি যদি ইভেন এই অ্যাডাপ্টারের দিকেও তাকান, 12V2x6 যেটা, সেটার সাথে দুটা 8 পিন রেগুলার যেটা ইউজ করতেন সেটি দিয়ে কানেক্ট করে নিতে পারবেন, যদি আপনাদের পাওয়ার সাপ্লাই থেকে নেটিভ কেবল না থাকে। তো এর মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা 8 পিন বা দুইটা 8 পিন দিয়ে সেরে ফেলা সম্ভব ছিল। সেই ক্ষেত্রে নতুন পোর্টের যে বিপত্তি আমরা এখন অনেক রকম শুনতে পাই, মেল্টিং ইস্যুস এন্ড আদার্স, ওগুলো থেকে আমরা সেফ থাকতে পারতাম। যদিও এটার যতটুকু পাওয়ার কনজাম্পশন, সেই ক্ষেত্রে এই কেবলের আসলে কিছু হওয়ার কথা না, বিকজ দ্য পাওয়ার দ্যাট উইল বি পাসিং থ্রু উইল বি ভেরি মিনিমাল। মেল্টিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটার জন্য আসলে অনেক পাওয়ার দরকার পড়ে, একদম হাই এন্ডে গেলে সেই ইস্যুটা চলে আসে। এরপরও যদি আমরা কেবলটার দিকে একটু ক্লোজলি তাকাই, বিল্ড কোয়ালিটি অফকোর্স এনভিডিয়ার অ্যাডাপ্টার অলওয়েজ ভালো হয়, এবং সেই সাথে কিছু অনুসন্ধানে দেখা যাচ্ছে পিনগুলো যদি লুজ হয় তখন একটা সমস্যা হয়ে যায়, একটা কেবল দিয়ে বেশি পাওয়ার পাস হয় সেরকম সম্ভাবনা থাকে। যদি আমরা এনভিডিয়ার কেবলের কোয়ালিটি দেখি, ডেফিনেটলি পিনসগুলো যদি ক্লোজলি দেখে আমার কাছে যথেষ্ট ইভেনই মনে হচ্ছে। সো সেই ক্ষেত্রে বলা যায় যে ইউ শুড বি সেফ ইন দিস কেস। এমএসআই যেটা সঙ্গে দিয়েছে, আই থিঙ্ক ইটস প্রিটি গুড। এবার জিপিউর দিকে যদি তাকাই, প্রথমত এটার যে বিল্ড কোয়ালিটি, অফকোর্স এমএসআই গেমিং সিরিজ আজ অবধি যতগুলো দেখেছি সেম টাইপের বিল্ড, এবং ইটস এ প্রিমিয়াম বিল্ড, কোনো সন্দেহ নেই, যথেষ্ট ভালো কোয়ালিটি। ডিজাইনগত চেঞ্জের যদি কথা বলি, বিগত সিরিজ থেকে এবার তাদের রেগুলার যে
তিনটা 6টা যে লাইট বার থাকে মিডল পোর্শনে, সেটি এবার একটা ভাইজার দিয়ে কভার করা, একটা ট্রান্সলুসেন্ট ভাইজার, সেটির ভিতর দিয়ে হয়তো একটু ডিফিউজ লাইটিং এবার বেরোয় আসবে একটা ডিফারেন্ট স্টাইল নিয়ে। সো ওয়েলকাম চেঞ্জ, ফাইনালি কিছু চেঞ্জ হয়েছে, কারণ গেমিং সিরিজটা অনেক দিন যাবতীয় একই রকম লাগছিল, MSI যা বের করছিল। আর ফ্যান তো অফকোর্স এটা ডুয়াল ফ্যান সিস্টেমের জিপিইউ, এর থেকে বেশি আমার মনে হয় না এটাকে কুল ডাউন করার জন্য দরকার আছে। এক্ষেত্রে সবগুলো ব্লেডের মাথা কানেক্ট করা এবং সেই সাথে প্রত্যেকটা ব্লেডের মাথায় ড্র্যাগন ফিন দেওয়া আছে, সেক্ষেত্রে তারা আরও বেটার এয়ার প্রেশার ক্রিয়েট করবে, সেরকম একটা ক্লেম তারা এখানে করছে। কালার স্কিমের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল গান মেটাল এবং ব্ল্যাকের একটা সংমিশ্রণ, ভালোই লাগে মোটামুটি এই কম্বিনেশনটা, এবং যে কোনো টাইপের বিল্ডের সাথে খুব ইজিলি ব্লেন্ড ইন করে যায়। যদি জিপিউর পেছন সাইড দেখি, সেক্ষেত্রে ব্যাক প্লেটে এক পাশে কাট আউট আছে, যে কাট আউটের উপর কিন্তু MSI যে রেগুলার অরিজিনাল ড্র্যাগন লোগো সেটি আছে, এবং একটু হলো এফেক্ট সহ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনারা বিভিন্ন কালারের বিচ্ছুরণ দেখতে পাবেন। একটু বলতে গেলে লাইট ছাড়াটা RGB এফেক্ট, যদিও RGB এফেক্ট কারো পছন্দ না থাকলে আপনারা এটার ব্যাপারটা স্কেপটিক ফিল করতে পারেন। এবং এটা অন্য যে পাশটা সলিড যে পাশ, সেক্ষেত্রে কিন্তু একটু ব্রাস্ট মেটাল ফিনিশ টাইপের হালকা একটা ছোঁয়া দেওয়া আছে, যেটা যদি হরাইজন্টালি মান করেন ডেফিনেটলি দেখতে পাবেন, ভার্টিক্যালি মান করলে সেটা দেখতে পাবেন না। সো ইট ডাজন্ট ম্যাটার এনিওয়ে। আর ফ্রন্ট পার্টে কিন্তু MSI লোগো সুন্দর করে দেওয়া আছে, সেটা একটু হল এফেক্ট সহ, সেটিও আই থিঙ্ক লাইট জ্বলার কথা, আমরা জিপিউটা বসালে বুঝবো। তো এটাও মোটামুটি একটা ভালো সংযোজন বলবো ফ্রন্টের পার্টের দিক থেকে যদি আমরা বলি দেখতে। এবং এই কার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সিঙ্গেল বায়োসে দেখবো সুইচের ক্ষেত্রে, কারণ অন্য জিপিইউতে মডেলে যেটা আমরা দেখি MSI যে আপনারা সাইলেন্ট বায়োস অ্যান্ড গেমিং বায়োস আমরা সিলেক্ট করতে পারি থ্রু আ ফ্লিপ অফ আ সুইচ, এক্ষেত্রে কিন্তু সেই সুযোগ থাকছে না। এবার যদি জিপিউর পোর্টের দিকে তাকায়, সেক্ষেত্রে কনফিগারেশন ব্যতিক্রম ধর্মী কিছু ঘটেনি, 3টা ডিসপ্লে পোর্ট এবং একটা HDMI। তবে HDMI কিন্তু এবার 2.1B, উইচ মিনস যথেষ্ট ব্যান্ডউইথ আপনারা পাবেন HDMI থ্রুতে, 4K 480 হার্টস অর 8K 120 Hz উইথ DSC, এটা আপনারা অ্যাভেল করতে পারবেন। সো এই চেঞ্জটা আবার দরকার ছিল, সেটি কিন্তু এবার আমরা এখানে পেয়ে গিয়েছি। সো দ্যাটস আ গুড নিউজ, যদিও পার্টিকুলারলি এই জিপিউর ক্ষেত্রে সেটা কতখানি প্রয়োজন ছিল, দ্যাট ক্যান বি আনাদার ডিসকাশন। কুলিংয়ের ব্যাপারে আমি ছোট একটা জিনিস বলতে চাই, তা হচ্ছে এটা নিকেল প্লেটেড কপার যে বেস প্লেট, তা জিপিইউ এবং মেমোরি দুটোর সাথে কানেক্টেড, এবং খুব ফাস্ট যাতে হিট বেরো আসতে পারে, সেক্ষেত্রে কোর পাইপস ইউজ করেছে, স্কোয়ার কোর পাইপস। আশা করছি খুব ভালো একটা থার্মালসের রেজাল্ট পাবো সামনে। আমরা পরবর্তীতে যদি এটা পারফরমেন্স টেস্টিংয়ের দিকে নিয়ে যাই, হোপফুলি আমরা বিগত যে ব্যারেন্টগুলো MSIর পক্ষ থেকে দেখেছি, এবারও যথেষ্ট ভালো থার্মালসের দেখা মিলবে বলে আমি আশা করছি। এছাড়া আজকে যেহেতু শুধু আমরা জিপিউটার আনবক্সিংয়ের ওভারভিউ নিয়ে কথা বললাম, যদি এনভিডিয়ার ক্লেমস দেখতে চান, সেক্ষেত্রে তাদের কিছু চার্ট সেখানে তারা পেশ করেছে। তার মধ্যে যদিও এখনকার 50 সিরিজের যে বিগ বাজিং ওয়ার্ড MFG মাল্টিফ্রেম জেনারেশন, সেক্ষেত্রে 4X দিয়েও অনেকগুলো গেম দেখিয়েছে, 2X দিয়েও একটি গেম দেখেছে, এবং ফাইনালি একটা গেম তারা বলতে গেলে সর্ট অফ জাস্ট রেগুলার DLSS এর পারফরমেন্স দেখেছে 1440p-তে, তা হচ্ছে ডেল্টা ফোর্স, কারণ সেখানে আসলে মাল্টিফ্রেম জেনারেশনের সুযোগ ছিল না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু আন্দাজ করে নিতে পারবেন যে আসলে যদি আপনারা ফ্রেম জেনারেশন ইউজ না করেন, সেক্ষেত্রে কতটুকু আপলিফ্ট পাবেন। কেননা ফ্রেম জেনারেশনের কারণে লেটেন্সি ইনক্রিজের যে ব্যাপারটা, সেটা আপনি চোখে না দেখলেও আপনি কিন্তু মাউস বলানোর কন্ট্রোলার এবং সেটা কিন্তু ফিল করতে পারবেন, যেহেতু লেটেন্সি ইজ দ্য মেইন থিং, যেটার জন্য আমরা আসলে হায়ার FPS চাই। বাট এনিওয়েজ, এক্ষেত্রে এনভিডিয়াও ক্লেম করছে তারা এবার লেটেন্সিটাকেও এক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে ট্যাকল দেওয়ার চেষ্টা করতে পেরেছে। সো লেটস সি, এটা আসলে ফাইনাল যখন টেস্টিং হবে, টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা এই বিষয়টা খোলাসাভাবে দেখতে পাবো। সো মোটামুটি জিপিউর ব্যাপারে যা বলার ছিল আমরা বলে ফেললাম। সো আই হোপ আমরা যখন সামনে পারফরমেন্স টেস্টিংও করবো, তখনও আপনারা আমাদের সাথে জয়েন করবেন। সো এটা খুব সুন ইনশাল্লাহ বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে বলে আশা রাখছি। এই পর্যন্তই থাকছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।